নবীর সাহাবী সাদে সুলামি গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওমর ইবনে হাফসা কবি দরজা খুলে ডাক দেয়, বলে কে? বলে আমি নবীর সাহাবী সাদে সুলামি, নব মুসলিম। কি জন্য আসছেন? আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা। মুসলিম শরীফের সহিহ হাদিস, কিন্তু বানোয়াটি কোনো কথা না। আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা, সেই মেয়েটাকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওমর ইবনে হাফসা কবি ডাক দিয়ে কয়, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই, তোমার চেহারাটাও কালা মার্কা, ঠোঁটটাও চ্যাপটা, তোমার নাকটাও বোসা, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না। নবীর সাহাবী সাদে সুলামি ডাক দে বলছে, আল্লাহর নবী আমারে বলছে আমি জান্নাতি। একবার বলে নাই, দুইবার বলে নাই, আল্লাহর নবী আমারে তিনবার বলছে তুমি জান্নাতি। অতএব আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলে দেন, না দিলে না দেন। ওমর ইবনে হাফসা কবি ডাক দে বলে, মা ওই ছেলের সাথে যদি তোমার বিয়ে দিয়ে দেই মা, তুমি হইলা মদিনার শ্রেষ্ঠ ধনীর মেয়ে, এরপরে শ্রেষ্ঠ সুন্দরী মা, ছেলেটার চেহারাটাও ভালো না, দুনিয়াতে তোমার কষ্ট হইব, একবেলা খাইতে পারবা, আর একবেলা খাইতে দিতে পারবো না। মেয়েটা ডাক দে বললেন, আব্বাজি আমি একবেলা খাইতে পারবো, আর একবেলা খাইতে পারবো না, সব ঠিক আছে আব্বা, কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে যদি আমি মারা যাই কতদিন কবরের মাটিতে থাকবো? যেই মানুষটা এই পৃথিবীর থেকে সবার শেষে মারা যাবে, 50,000 বছর কবরের মাটিতে থাকবে আব্বা, এই মুহূর্তে যদি আমি মারা যাই কতদিন থাকবো তার হিসাব নাই। অতএব আব্বা দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, 70-80 বছর বড় লম্বা জিন্দেগি আব্বা মনে করতেছেন, কিন্তু এই 70-80 বছর হায়াতে জিন্দেগিতে আব্বা আমার কষ্ট হইতে পারে। আর ওই ছেলের সাথে যদি আপনি আমার বিয়া দেন, মৃত্যুর পরে ওই ছেলের হাত ধইরা আল্লাহর তরে জান্নাতে যাব। আব্বা তাড়াতাড়ি যান, আয়াত নাযিল হইলে কিন্তু বিপদ হইয়া যাইব, কারণ ওই সাহাবী এমনি এমনি আসে নাই, আল্লাহর নবীর তরফ থেকে অনুমতি নিয়ে আইছে, আপনি তাড়াতাড়ি চলে যান, খবরদার দেরি করেন না। ওমর ইবনে হাফসা কবি জোরে দৌড় মারছে, একটা দৌড় দিয়া বাঁধান রে, এবার আস্তে আস্তে না দৌড়াইয়া যাইয়া বিশ্বনবীর দরবারে গিয়া সালাম দিয়া ডাকতে বললেন, নবী গো, সাদে সুলামিকে আমার বাড়িতে পাঠাইছেন, আমি তোমার বাড়িতে পাঠাইছি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। নবীজি গো আমি বুঝতে পারি নাই, এই মুহূর্তে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি। আল্লাহ নবী ডাক দেখায়, সাদে সুলামি আসো আসো, বিয়ে ঠিক হয়েছে, 400 দিরহাম মহরানা দাও। সাদে সুলামি ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ 1 দিরহাম না। বলে বিয়ে করবা কেমন করে? বলে নবী যে আপনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দে বললেন, ঠিক আছে দাঁড়াও, মহারানা 400 দিরহাম দেওয়াই লাগবে, মহারানা ছাড়া বিয়ে হইব না। আমরা তো বাবা 1 লাখ টাকা দেল মোহর ধার্য করিয়া একটা নাকফুল দিছি 5,000 টাকা, এখনো 95,000 টাকা বাকি রাখছি। এরকম মরদ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? খবরদার একটু অপেক্ষা করেন, আসতেছে মহারণার টাকা। আপনার স্ত্রীকে শোধ না করলে আপনার কি বিপদ হবে? আল্লাহর নবী ডাকতে বললেন, সাদে সুলামি মহারণা ছাড়া বিয়ে হইব না, তবে আমি এই মুহূর্তে তোমার একটা সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর কাছে গিয়ে বলবা আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী ডাক দা বললেন, সাদে সুলামি ওই সাহাবীর নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইনের কাছে তুমি চলে যাও, গিয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি, সে তোমারে 200 দিরহাম দিয়ে দিবে। এবার সাদে সুলামি ওসমান জিন্নুরাইনের গেটের কাছে যাইয়া সালাম দেয়,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে আমি নবীর সাহাবী সাদে সুলামি। কি জন্য আসছেন? বলে আল্লাহর নবী আমারে পাঠাইছে আপনার কাছে, আপনি আমার এই মুহূর্তে 200 দিরহাম দেন। আমার বিয়ে ঠিক হয়েছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, বাবার নাম ওমর ইবনে ওয়াহাব সাকাফি। এই মুহূর্তে 200 দিরহাম আল্লাহর নবী আমার পাঠাইছে দিতে বলছে। এবার ওসমান জিন্নুরাইন ভিতরে যাইয়া বাদান রে 250 দিরহাম নিয়ে আইছে। ডাকদা বললেন ভাই চাইলাম 200 দিরহাম, দিলেন 250 দিরহাম। বলে 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পুরা ইমানদার মুমিন হইতে পারবা না। অতএব আমার নবীকে আমি এত ভালোবাসি, 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না, তাই নবীর মহাব্বতে 50 দিরহাম বেশি দিয়ে দেন। আল্লাহর নবীর কাছে নিয়ে জমা দিছেন। ইতিম নবী আমার ডাকতে বললেন সাদে সুলামি আর একটা সাহাবীর কাছে আমি পাঠাবো। এই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। টাকা হইলে কেউ জান্নাত কেনে, আবার টাকা হইলে বাদান রে কেউ জাহান্নাম কেনে, ঠিক কিনা? আজকের দিনে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম মিন্টু, মাননীয় মন্ত্রী মহোদয় সাবেক টাকা দিয়া জান্নাত কিনছে, কথা কোন ঠিক কিনা? ওনার বাবার নামে মাদ্রাসা, ঠিক না বাবা? এবং এখানে একটা আলেম মাদ্রাসা এবং হাফেজ মাদ্রাসা, কিতাবখানা, তারপরে হলো ইতিমখানা। ওনারা টাকা দিয়া জান্নাত কিনছে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য বাবা কোন আমল মৃত্যুর পরে জারি থাকে। এই যে মন্ত্রী মহোদয়ের বাবা মা দাদা আত্মীয় স্বজন যারা মারা গেছে, এই যে ছেলেপেলেরা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক তাদের বাবা মার আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের আমল নামায় সওয়াবগুলো পৌঁছতেই থাকে, এবং আজকে না কিয়ামত পর্যন্ত পৌঁছবেই। তাই মুসলমান ভাইরা খুব খেয়ালে, ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ তার এত টাকা দিয়েছিলেন, উনি মরার পরে তার ঘরের ভিতরে কিছু স্বর্ণের কলার কান ছিল। ওই কলার কানগুলো তার সন্তানেরা কাটতে কুড়াল ভোতা হয়ে যাইতো, স্বর্ণের কলা কাইটে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ, এত টাকা আল্লাহ পাক তারে দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি, সেজন্য তোমারে 200 দিরহাম দিয়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফের কাছে বাজারে চলে গেলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমি নবীর সাহাবী, আমার নাম সাদে সুলামি। আল্লাহর নবী আমারে পাঠাইছে, আমার বিয়ে ঠিক হয়েছে হুরে মদিনা। আপনি আমার এই মুহূর্তে 200 দিরহাম দেন, আল্লাহর নবী দিতে বলছে। এবার ভিতরে যাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বাজান 250 দিরহাম নিয়ে আইছে। জিজ্ঞাসা করলেন ভাইজান আপনি কেন 250 দিরহাম নিয়ে আইলেন? বলে 200 দিরহাম দিলে নবীর নামের শান থাকে না, নবীর মহাব্বতে 50 দিরহাম বেশি দিয়া দিলাম। 500 দিরহাম আল্লাহর নবীর কাছে জমা দিয়ে ডাকতে বললেন নবী গো, 400 দিরহাম মহারানার জন্য রাইখা দেন, 100 দিরহাম আমারে দিয়ে দেন, বিবাহের মার্কেট করি। ইতিম নবী আমার ডাকতে বললেন সাদে সুলামি, 100 দিরহাম দিয়া বিবাহের মার্কেট হইব না, আমি এই মুহূর্তে তোমার এমন একটা সাহাবীর কাছে পাঠাবো। ওই সাহাবীর নাম হলো বাদান রে
হযরতে আলীর কাছে গিয়ে আরো 200 দিরহাম নিয়ে আসবা, 400 দিরহাম মহরানার জন্য রাইখা দেব, আর 300 দিরহাম তোমার বিবাহের মার্কেটের জন্য আমি পাঠিয়ে দেব। আব্দুর রহমান এই মুহূর্তে হযরত আলীর কাছে গিয়া বলো, আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দেয়। সাদে সুলামি এবার ওইটা রওনা দিছে। ইতিম নবী আমার ডাক দে বললেন, সাদে সুলামি একটু দাঁড়ায় যাও, আমি গতকালকে যখন আমার সাহাবী আলীর বাড়ির পাশ দিয়ে আসতে আমি দেখলাম হযরতে আলী মাছ পথে দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আলী রে, তুমি কেন মাছ পথে দাঁড়াইয়া রইছো? হযরত আলী ডাক দে বললেন, নবী গো, আজ 3টা দিন হলো কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ক্ষুধা পেটে কি নবী ঘুম ধরেনি? ক্ষুধার যন্ত্রণায় তো ঘুম ধরে না। এদিকে হাসান কান্দে, হুসাইন কান্দে। হাসান কান্দে, আব্বা 3টা পাথর পেটের সাথে বাঁধছি। হুসাইন কান্দে। এদিকে আমার বিবি ফাতেমা, যিনি জান্নাতের সরদারিনী, ফাতেমা কান্দে আর ডাক দে বলে, স্বামী গো, হাসান হুসাইনের ক্ষুধার কষ্ট তো আর সহ্য করতে পারি না। নিজে কষ্ট আছে, অসুবিধা নাই, কিন্তু হাসান যখন মা কয়া ডাক দে, হুসাইন যখন মা বলে ডাক দে, মা গো আর কয়দিন না খায়া থাকবো? কত বারবার বলি তোমার নানু ভাই মসজিদ নববীতে গেলেই খাইতে দিবে। ছোট্ট হুসাইন ডাক দে বলে, মা আজ 3টা দিন হলো মসজিদে নববীতে যাই, কিন্তু আমার নানু ভাইকে তো পাই না। আল্লাহর নবী আজ 5টা দিন হলো সফরে ছিল, 3য় দিন। এরপরে নবী আমার ওই যে গভীর রাত্রে যখন হযরতে আলীর বাড়ির পাশ দিয়ে যাইতে লাগছে, যাইতেই দেখে আলী ঘরের মধ্যে নাই, আলী মাঝপথে দাঁড়াইয়া রইছে। ইতিম নবী আমার ডাক দে বললেন, আলী রে, আমার কাছে তো এই মুহূর্তে খাবারের কিছু নাই। ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছকে গিয়া বলো, আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে কিছু খাইতে দেয়, তোমারে কিছু খেজুর দেয়। এবার হযরত আলী আস্তে আস্তে যাইয়া খেজুর গাছের কাছে দাঁড়াইয়া ডাক দে বলল, ভাই খেজুর গাছ রে, আল্লাহর নবী আমার পাঠাইছে, আমারে কিছু খেজুর দাও না। বলবো কেমন কইরা? গিয়া দেখি গাছে পাতা তো দূরের কথা, খেজুর তো দূরের কথা, পুরা ঘাসটাই মরা, কোনো খেজুর নাই। এরপরেও নবী যেহেতু আমার পাঠাইছে, আমি গিয়া বললাম, ভাই গাছ রে, আল্লাহর নবী আমার পাঠাইছে, আমারে কিছু খেজুর দাও। হযরতে আলী ডাক দে বললেন, ও তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মরা খেজুর গাছকে নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে তাজা খেজুর গাছ থেকে টপ টপ করে পড়তে আরম্ভ হয়। দৌড়াইয়া যাইয়া একটা খেজুর মুখে দেই, আর একটা খেজুর দইরা পকেটে রাখি, আমার পকেটটাও পুরা হইয়া যায়, আমার পেটটাও পুরা হইয়া গেছে। এবার খেজুর গুলা লইয়া আমি বাড়ি যাই। আমার হুসাইন তাকাইয়া রইছে, আব্বা আপনি এত খেজুর কোথায় পাইলেন? হুসাইন হাসানকে ডাক দে বলে, ভাইজান আজকে আমার আব্বার পকেটের মধ্যে এত খেজুর, আজকে পেটটা ভইরা আমি খাবো। আমার আব্বার এত খেজুর কোথায় থেকে নিয়ে? বাদানরে খেজুরের আটি ছাড়াইয়া হজরতে হাসানের মুখে দেয় একটা, হজরতে হুসাইনের মুখে দেয় একটা, আর একটা বাদানরে হজরতে ফাতেমার মুখে দেয়। ফাতেমা ডাক দেয়, কয় স্বামী গো, দাম্পত্য জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমি খেজুর খাবো না, আপনি কি আমার একটা ডালিম খাওয়াইতে পারবেন? আমার মুখটা একদম জ্বরের ভিতরে, এত জ্বর, শরীরের মধ্যে এত চাপ, আমার মুখে খেজুর খাইতে ইচ্ছা হয়েছে না। স্বামী গো, আপনি মন খারাপ করলেননি, আপনার কাছে আমার আবদার, আপনি কি আমার একটা ডালিম খাওয়াইতে পারবেন? হযরতে আলী খেজুরগুলো বাদানরে পকেটের ভিতরে নিয়ে বাজারে বিক্রি করে একটা ডালিম কিনে নিয়ে আসতেছে। আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা বলা বলি করতেছে,
আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলতেছে, ফেরেশতারা রে, আমার বন্ধুর সাহাবীদের তাওয়াক্কুল এত বেশি, তাদের কাছে যদি কেউ কিছু চায় না থাকলে কর্জ কইরা দেয়। যখন বলছে না থাকলে কর্জ কইরা দেয়, ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ থাকলেই তো দেয়, না থাকলে কি দেয়? আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, বলে ও ফেরেশতা, ওই যে আমার আলী ডালিম নিয়ে যায়, আলীর কাছে ছায়া দেয়। সুবহানাল্লাহ কোন মুসাফির ফেরেশতা বাজান রে, এবার মাছ পথে যাইয়া দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইয়া আছে মনে হইতেছে আস্ত একজন মানুষ। ভিক্ষুক হযরত আলীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলী ভাই। আলী সালাম দেখে মনে করলো সালামের বাপ তো বেশি ভালো দেখতেছি না। জিজ্ঞেস করে, ভাইজান কি বলতেছেন? বলে, ভাই আজ 5টা দিন হলো কিছু খাই না। বলে, ভাই আমার কাছে তো খাওয়ার কিছু নাই, আমি তোমার কি দিব? বলে, আপনার কাছে ডালিম আছে, ডালিমটা আমারে দেন। সুবহানাল্লাহ কোন হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাইজান ডালিম তো আমি খাবো না, ডালিম খাবে হলো আমার ফাতেমা। আর 7 দিন হলো আমার ফাতেমা জ্বর, এত শরীরের ভিতরে জ্বর, এই জ্বরের কারণে খেজুর খাবে না, তাই খেজুরগুলা বিক্রি করে আমি ডালিম নিয়ে আইছি, এই ডালিমটা আমি আমার ফাতেমা খাবে। এবার আল্লাহর ফেরেশতা জানে নবীর সাহাবীর কাছ থেকে কোন কায়দায় নেওয়া লাগবে। বলে, দিবেন না? বলে, না দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দে, কয় ভাইজান আলী রে, আল্লাহর ওয়াস্তে ডালিমটা দে। সুবহানাল্লাহ কহ। আলী চমকে উঠছে, আল্লাহর ওয়াস্তে যদি কারো কাছে কেউ কিছু চায়, ওই হাতের ভিতরে আমার আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ কহ। এই ভিক্ষুক আবার আল্লাহর ওয়াস্তে চাইলো, এখন তো আর না দিলে হয় না। ডালিম যেহেতু বাগান রে আপনি খাইতে চাইতেছেন, তাহলে অর্ধেক আপনারে দেই আর অর্ধেক আমার ফাতেমা খাইবে। বলে, অসুবিধা নাই, অর্ধেকই আমারে দেন। এবার অর্ধেক যখন দিছে, অর্ধেক ডালিম হাতের ভিতরে নিয়ে কয়, ভাই আপনারে দেখে খাইলে মজা পাবো বেশি। সুবহানাল্লাহ। এবার অর্ধেক খায়া কয়, ভাইজান অর্ধেক পেট ভরছে, বাকি অর্ধেক ভরে নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাইজান অর্ধেক খায় অর্ধেক পেট ভরছে, বাকি ডালিম তো আমার ফাতেমা খাইব। বলে, ভাইজান না, বাকি ডালিমটা আমারে দিয়ে দেন। বলে, ভাইজান দেওয়া যাবে না। আবার বলে, ভাই রে, আল্লাহর ওয়াস্তে ডালিমটা দে। হযরত আলী কান্দার ডাক দিয়ে বলে, ভাই আবার আল্লাহর ওয়াস্তে কইলেন, এবার তো আর ডালিম রাখা যায় না, বাকি ডালিমটা দিয়ে দিছে। ফেরেশতা কি খায়? কথা কয় না, খায়। এটা বাদান রে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হইয়া যায়। এবার সাহাবীদের তাওয়াক্কুল যাচাই করার জন্য ও বন্ধু ফেরেশতাই কায়দা করছে, কথা বলেন ঠিক কি না? এবার হযরত আলী বাদান রে মনে মনে চিন্তা করতেছে, কি করি আমি এই মুহূর্তে, আমি কি করব? অতএব আমার হাতের মধ্যেও তো ডালিম নাই। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমি বাড়িতে গিয়ে আমার বিবিরে কি বলবো? আমার বিবি যদি ডাক দেয়, বললেন, আলী ও হাসান হুসাইনের আব্বা, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছুর আবদার করি নাই, আর আজকে সামান্য একটু আবদার করলাম, সেই আবদারটাই তুমি আমার রাখতে পারলা না, এই সামান্য আবদারটাই পুরা করতে পারলা না, আমি কি করব? এবার হযরত আলী বাদান রে ওই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করলেন। এদিকে কিন্তু বাদান রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাহফিলের ভিতরে অপেক্ষা করতেছে, আল্লাহ পাক আমারে কোন
কোথায় থেকে তেলাওয়াত করতে বলবো মনে আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, এই শ্রোতাগুলা হলো গুলিপেচা হাফিজিয়া কওমি মাদ্রাসার শ্রোতা। জবালে নূর মাদ্রাসার 1 ঘন্টা আলোচনা শোনার পরে তৃপ্তি মেটে নাই। আমি আল্লাহ এদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিছি। পয়গম্বর, আপনার শুনলে তো কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। বিশ্বনবী ডাকতে বলবে, আল্লাহ, আমি কোরআন শরীফের কোথায় থেকে তেলাওয়াত করব? আল্লাহ ডাকতে বলবে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার শুনলে তো কণ্ঠ দিয়ে একটু সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইয়া দেন। বিশ্বনবী বাদান রে, জান্নাতের মাহফিলের ভিতরে এবার শুরু করে দিবেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন বাগান, আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের ভিতরে বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া বাদান ফেলতে থাকবে আর ডলতে থাকবে। নবীজির মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শেষ হইয়া যাবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া বাদান 1 না 2 না 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাকতে বলবে, জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, তোমাদেরকে তৃপ্তি মিটছে নি? জান্নাতের মাহফিলের ভিতরে নবীদের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। জান্নাতের মাহফিলের ভিতরে আমার আল্লাহকে দেখার সৌভাগ্য হইয়া গেছে। এই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহর মুখ থেকে কিছু শুনতে চাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান জান্নাতের মাহফিলের ভিতরে শুরু করে দিবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খুদা খুদ মীর মাহফিল বুদ মোহাম্মদ শামিয়া মাহফিল के जुमला अंबिया रक्षा दरा महफिल के सो बसमील। अल्लाहु अकबर कम, आरो जोरे कन बादान अल्लाहु अकबर। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতাই শুধু নয়, নবী এবং পয়গম্বররাও বাদান খেলবে আর ডুলবে। কেমন খেলে আর কেমন ডোলে, এইগুলি পেঁচা জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসায় হেফজখানায় যখন ক্লাস শুরু হয়, বাবা আপনি একটু হেফজখানার বারান্দায় এসে দাঁড়াইবেন, দেখবেন একটা ছাত্র 1 পৃষ্ঠা মুখস্থ করার জন্য হাজার হাজার ভার ঢোলে।
ছোট্ট একটা বাচ্চা বাদান রে, যখন এই গুলিপেশা মাদ্রাসায় নূর জাবালে নূর মাদ্রাসায় লক্ষ্য করে দেখবেন বাবা, মক্তবে যখন পড়ে, ওস্তাদ যখন পড়ে বলে বলো বাবা আলিফ, দেখবেন আলিফ পরে আর ঢলে, বলো বাবা বা, বা পরে আর ঢলে, বলো বাবা তা, তা পরে আর ঢলে, এবার আলিফ পরে ঢলে, বা পরে ঢলে। ওই ছোট্ট বাচ্চা পাশেই প্রাইমারি স্কুলে যাইয়া দাঁড়ায় থাকবেন, দেখবেন ওস্তাদ যখন বলে বলো বাবা ক খ বরকিত সর সরায়া বাদান রে, এইগুলা যখন পড়াইতে লাগে, কোনো বাচ্চা কি বাদান ঢলে? আরো জোরে কম। আর এই ছোট্ট বাচ্চা আলিফ পরে আর ঢলে, বা পরে আর ঢলে, তা পরে আর ঢলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বাচ্চা নিজে ঢলে না, ওরে ঢুলাই আমি আল্লাহ। আল্লাহ তুমি ওয়াদিতীয় পরুন, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, পারেন চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও, আল্লাহ পড়েন না বাবা, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ মারহাবা কর, আরো জোরে কর। যারা বাদান রে কোরআনের মাহফিলে বসে বসে একটা কথা আমলের নিয়তে শুনবেন, এক একটা কথার বিনিময় আল্লাহ আপনার আমল নামায় বাদান রে 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। যারা সামিয়ানার বাহিরে দাঁড়ায় আছে তারা কি পাবে? আরো জোরে কম পাবে বাদান, তারা কোনোদিনও পাবে না। তাই বাহিরে যারা বসে বসে বাদান সময় নষ্ট করতেছেন, একটু মেহরবানি করে সামিয়ানার নিচে বসেন। এই জায়গায় বসলেই বাবা এক একটা কথার ভিতরে আল্লাহ 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। 70 বছর আপনি পয়সা থাকবেন তার কিন্তু বাদান গ্যারান্টি নাই। ও বন্ধু, তাই কবি কত সুন্দর করে বলে, ওরে শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, ঠিক কিনা? পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত লড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। আল্লাহ মৃত্যুর আগে 3টা চিঠি অনেকের কাছে পাঠাইছে। 1 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার মাথার চুল আর মুখের দাড়িগুলা পাইকে গেছে। 2 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার চোখের জ্যোতিগুলাও বাদান কমে গেছে। 3 নাম্বার চিঠির ভিতরে লেখা আছে আমার শরীরের শক্তি কমে গেছে। এই 3টা চিঠি বাদান আমরা অনেকেই পাইছি, এরপরেও মনে করি আমরা মরবো না। আল্লাহ ডাক দেখায়, বান্দারে মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি নাই, ঠিক কিনা বলে? তাই আল্লাহ বলে, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযাজিহি। বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি যদি মাটির ভিতরে গিয়া ঘর বানাও, কোনো জানলা রাখলা না, ছিদ্রি রাখলা না, মালাকুল মউত আজরাইল তোমার জানটাকে ওখান থেকে ধরে নিয়ে চলে আসবে। পৃথিবীর কোনো মানুষ তোমারে ঠেকায় রাখতে পারবে না। জোরে বলেন, পারবে?
আরো জোরে কোন। এরপর আমি মাঝে মাঝে বাদান রে রাস্তা দিয়ে চলতেই বাদান রে শুনতে পাই কয়েবারের মতন ফিরা যাওয়া আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই হয় নাকি? আজরাইল কারো ঘরের দরজার কাছ থেকে ফেরত যাবে না, ফেরত যাবে না। একমাত্র যারা না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়া আজরাইল সময় চাইবে, সময় চাইবে। এই পৃথিবীর কোন মানুষ যত বড় আলেম পীর হোক না কেন, তার কাছে যাইয়া কি বাদান আজরাইল সময় চাইবে। আরো জোরে কোন বাবা। তাহলে বাদান আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করবেন, জীবনে আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। রাজি আছেন? এত নাফরমানি করার পরে আল্লাহ আমাকে আপনাকে নাফরমান বলে ডাক দেয় নাই? দিছে? জোরে বলেন দিছে? আল্লাহ ডাক দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়েছে, ও আমার বান্দারা। আহারে আল্লাহ এত সুন্দর করে ডাক দিয়েছে, আমার বান্দারা তোমরা যারা এখনো গুনাহ ছাড়তে পারো নাই, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান।